আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এক নামে 17 কোটি বাংলাদেশের মানুষ চিনে, চিল্লায় বলো ঠিক কিনা। এটা হচ্ছে ইন টার্মস অফ নেম এন্ড ফেম, খ্যাতি, যশ, জনপ্রিয়তা। তার মানে দুনিয়ার বুকে অর্থের মানদণ্ডে কিছু লোক সফল, আবার ক্ষমতার মানদণ্ডে কিছু লোক দুনিয়ার বুকে সফল, আবার জনপ্রিয়তার মানদণ্ডে কিছু নাম বললেই সবাই চিনে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, সালমান খান, খয়ার খান, আছে না নাই? তো অর্থের মানদণ্ডে কেউ সেরা সফল, ক্ষমতার মানদণ্ডে কেউ সফল, জনপ্রিয়তার মানদণ্ডে সফল। আল্লাহ বলে আমার কাছে এগুলা মানদণ্ড না। আল্লাহ বলে ক্ষমতা আমার কাছে মানদণ্ড না সফল হওয়ার, অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না, জনপ্রিয়তাও আমার কাছে সফলতার মানদণ্ড না। আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আজকের এই তাফসীর মাহফিল সহ সারা বাংলাদেশে যত হুজুরি এখন কথা বলছেন, এরা সবাই যার ছাত্র, নাতি ছাত্র। আমি নিজে যার কথা শুনে, যার মাহফিলে যে যে কথা শিখেছি, আল্লাহর সেই প্রিয় গোলামকে আল্লাহ হায়াত দারাজ করুন। আল্লাহ তার জীবনের সবগুলো কাজকে কবুল করুন। এই মাঠেও তিনি এসেছেন, চিনেন তো আপনারা, বিশ্ববিখ্যাত কোরআনের বুলবুল। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আল্লাহ তার জীবনের সব কমতিকে আপনি আপনার রহমত দিয়ে। 10-12 দিন আগে এদেশের যিনি তাফসীর অঙ্গনের যিনি স্টার, যিনি প্রায় 50টি বছর ধরে গোটা বাংলা ভাষাভাষী মানুষের সামনে কোরআনের বয়ান করেছেন, সবাই তো তার নাম জানেন। তার নাম তার বলার দরকার নাই, বুঝতেই পারতেছেন। এই বিশ্বনন্দিত আলেম দ্বীন, যাকে আওয়ামী লীগ ভালোবাসে, বিএনপি ভালোবাসে, এদেশের সাধারণ আপামর 16 কোটি তাওহীদি জনতাই তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। ভালোবাসে না? সবাই তাকে ভালোবাসে। এই লোকটা আজকে দীর্ঘ 10টি বছর যাবৎ ধরে, 10টি বছর ধরে তিনি আজকে মানবতার জীবন যাপন করছেন। আমি হজে যাওয়ার আগ দিয়ে ওনার মেজ ছেলে আমাকে ফোন দিয়ে বললেন, ভাইজান, আব্বাজান আপনাকে একটা উপহার দিয়েছেন, একটা জিনিস। কি? আমার সঙ্গে দেখা হওয়া মাত্র আব্বা মাথার টুপিটা খুলে বললেন, বাবা, এটা তুমি আলামিনকে দিবা। তো এই টুপিটা আমি না নিয়ে চলে গেছি মক্কায়, হজে গিয়েছিলাম। এবার আমার ডানে এবং বামে ছিলেন আমার মা এবং বাবা, দুজনকে নিয়ে এবং আমার স্ত্রীকে নিয়ে এবার মিনা, মুজদালিফা, আরাফা আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন। আমি গিয়েছিলাম, ফিরে এসেই আমাকে উনি ফোন দিয়েছেন। ওনার ছেলে ফোন দিয়ে বলছেন যে, ভাইজান, আমি 2বার সাক্ষাৎ করতে গিয়েছিলাম, 2বারই আমাকে আব্বা প্রশ্ন করেছেন, বাবা তুমি কি টুপিটা তাকে দিয়েছো? আবার সাক্ষাৎ করতে যাবো, আমি যদি টুপি এবার আপনাকে না দিয়ে যাই তাহলে হয়তো থাপ্পড়ও খেতে পারি, আপনি টুপিটা নিয়ে যান। আমি সেই টুপিটা হাতে নিয়ে ভাবলাম, আহারে, এই টুপিতে তার মাথার চুলের গন্ধটা আছে। সম্মানিত ভাইয়েরা, আজকে এই জাতীয় লোকগুলো আজকে সমাজে এই সিচুয়েশনে কেন অবস্থান করছেন, একটু যদি আমরা প্রশ্ন করি, একটাই অভাব, একটাই কারণ, সেটা হলো সমাজের নেতৃত্ব যারা দিচ্ছে তাদের ইমানের ঘাটতি আছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। আজ বিশ্বে আল্লাহর নবীর উত্তরাধিকারী যারা, এদের বিরুদ্ধে যদি জেনা, ব্যভিচার, মানব হত্যা, মানবতা বিরোধী কোন অপরাধের দোষ কেউ চাপিয়ে দেয়, আন্দাজে একবারে ঢালাও ভাবে বিশ্বাস করবা না। এই চিন্তা করা দরকার যে না, এইরকম চরিত্রের মানুষ এই কাজ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউহিব্বুনা, ভালোবাসে, আন তাশিয়াল ফাহিশা, কোন ফিতনা, ফাসাদ, কোন ফাহিশা, অশ্লীলতা সমাজে ইমানদারদের ভেতরে ছড়িয়ে যাক, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিলাম, দুনিয়া আখিরাতে তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেব, আর মরণের পরে ওদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সবাই বলেন নাউযুবিল্লাহ। আমার এই ছোট্ট জ্ঞানে যেটা ধরা পড়েছে, আজ পৃথিবীতে ইমানদার যারা, নবীর উত্তরাধিকারী যারা, এদের
বিরুদ্ধে যে অপপ্রচার গুলো, অপবাদ গুলো দেখবেন সব যৌনতা কেন্দ্রিক, নারী ঘটিত। আসতে বলেন, এই দেশে একজন আলেমের বিরুদ্ধে এত মানুষ ধর্ষণ করার মামলা, আমার মনে হয় ও যদি এক এক দিন 10টা করে ধর্ষণ করে তা ওই মামলা শেষ হবে না। আপনি একটা হিসাব করে দেখবেন, কয়েক লক্ষ মা বোনের ইজ্জত হরণ করার মামলা একটা আলেমের নামে। 9 মাস মাত্র যুদ্ধ হয়েছিল, এক এক দিন যদি 10টা করে মা বোনের ইজ্জত নষ্ট হয়, তাও তো এই কয়েক লাখ যে নাম পেলাম পোষে না। আল্লাহ তাআলা তো এমনি দেয়নি, এই অশ্লীল শব্দগুলো তারা সমাজে ছড়িয়ে আলেমদের জাতির সামনে কালার করার চেষ্টা চালায় যারা মুনাফিক তারা। এখন আমি যদি আপনাদেরকে বলি, এই ছোট্ট বাংলাদেশ লাল সবুজের পাতা কল একটি দেশ, 18 কোটি মানুষ, 56,000 বর্গ মাইলের এই দেশে 18 কোটি মানুষ চেনে জানে এমন ব্যক্তির নাম কি? জোরে জোরে, আরো জোরে বলুন কি নাম? আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি। আল্লাহু আকবার। কোরআনের কথা বলেছেন, 10টি বছর মানবতার জীবন যাপন করতেছেন। আজকে এগুলো কথা নিয়ে বললে অনেক নেতাদের মাথা খারাপ হয়ে যায়। রাশেদ খান মিলন বলেন, যার বিচার হয়েছে তারে নিয়ে কেন, তার মুক্তির কথা কেন বলে? আরে ভাই, মুক্তি তো আপনারা দেবেন না তো বুঝি, আমি তো কারাদণ্ড বুঝি না। কোরআনের কথা বলতেন একটা, তার জন্য একটা আলাদা ভালোবাসা আছে। আপনারা কিয়ামত পর্যন্ত সংসদে দাঁড়াইয়া চিল্লে গলা ফাটাইলেও আমরা কি আল্লামা সাইদিকে ভুলে যাব? এই কোরআনের এই পাখিটাকে ভুলে যাব? বলা সম্ভব নয়। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই কোরআনের পাখির কথা মানুষ মনে রাখবে। 50টি বছর কোরআনের কথা বলে দিনের প্রচার করে মানুষকে দিনের পথ, ইসলামের পথ, কোরআনের পথ বুঝাইছে। অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ শুনছে, এখন আমাদেরটা শুনতেছে। তো এরা শুনতে শুনতে এ পর্যন্ত আসছে ঠিকই, এরকম লোকও আছে শুনছে ঠিকই, দাড়ি নাই, শুনছে ঠিকই, দাড়ি নাই। তো এত বছর যে সে শুনলো, তাহলে তার এই শোনার কি দাম যদি সে নামাজটাই ঠিক মতো না করতে পারে? এত বছর যে শুনলো, যদি সে দাঁড়িয়ে না রাখতে পারে, তাহলে শোনার দাম কি? এজন্য খালি শোনার নাম কামিয়াবি। আমাদের হুজুররা বলতেন যে মানোগি তো বানোগি, মানোগি তো বানোগি, যদি কেউ মানে সে বনে যাবে। সামিআনা ওয়া আতানা, এটা সাহাবা একরামদের কথা ছিল, আমরা যা শুনবো তা মানব। আর বেঈমানদের কথা ছিল কি? সামিআনা ওয়া আসাইনা, হুজুর বলবেন ঠিকই, এক কান দিয়ে ঢুকাবো আর এক কান দিয়ে বের করব। ছাগল যেরকম সারা দিন কানটা ধরে যদি বলেন দোস্ত এটা এটা করিস না, কান ছাড়লে একটা নাড়া দিয়ে জানায় দিবে, তুই যতই কথা বলস আমি আমার তালেই আছি। সমাজের কিছু লোক আছে, যতই আমরা ইসলামের কথা বলি, এদের কথা হইলো হুজুর যা বলেন বলেন, আমি আমার তালেই আছি। আপনারা আপনার তালে থেকে যদি জান্নাতে যেতে পারেন যান, কোনো সমস্যা নেই।